হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদের জিওগ্রাফির 463 এবং 485 নম্বর পেজ দুটি এবিটি এর প্রশ্নগুলো সমাধান করব। তো তোমরা দেখতে থাকো। বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হলো সূর্য। সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদকে শর্টস বলে। সামুদ্রিক গড় বায়ুচাপ 1013.2 মিলিবার। অক্ষাংশ অবস্থিত হয় উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে। উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলা হয় হিমপ্রাচীর। পৃথিবী ও চাঁদের দূরত্ব সবচেয়ে বেশি হলে তাকে আমরা অ্যাপোজি বলবো। কোনটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ? এটা হবে তোমাদের প্লাস্টিক। কেন্দ্রশাসিত লাদাখকে পৃথক করা হয়েছে জম্মু কাশ্মীর থেকে। মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায় কেরলে। গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদী নর্মদা। কোনটি জায়াদি ফসল? আউশ ধান। পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি কেন্দ্র সল্টলেক সেক্টর 5। ভারতের বৃহত্তম বন্দর হলো মুম্বাই। ভারতের টপোগ্রাফিক্যাল মানচিত্রে প্রস্তুতকারী সংস্থা হলো ইসরো। এরপরে তোমরা শুদ্ধ অশুদ্ধ দেখো। হিমবাহ উপত্যকায় হিমদ্রোণী ইউ আকৃতির হয়, এটি শুদ্ধ। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত বিধ্বংসী ঝড় সৃষ্টি করে, অশুদ্ধ। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ সর্বাধিক, এটি অশুদ্ধ। মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো, এটি শুদ্ধ। ইনজেকশনের সিরিঞ্জ একটি চিকিৎসা বর্জ্য পদার্থ, এটি হবে তোমাদের শুদ্ধ। এটি ভারতের নদীগুলি নৌ পরিবহনের উপযোগী, অশুদ্ধ। উপগ্রহ চিত্রে ফ্ল্যাশ কালার ব্যবহৃত হয় না, এটিও অশুদ্ধ। শূন্যস্থান পূরণ দেখো। বায়ুর গতিবেগ নির্ণয় করা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। হিমবাহের প্রবাহের দিক মসৃণ ও বিপরীত দিক অমসৃণ হলে তাকে রসে মাতানো বলা হয়। নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত দেখা যায়। অষ্টমী তিথিতে জোয়ার দুর্বল হয়। ড্যাশকে উন্নয়নের জীবনরেখা বলা হয়। জলপথকে। ভূতাপ শক্তি একটি অপ্রচলিত শক্তি। মরু উদ্ভিদকে জ্যারোফাইট উদ্ভিদ বা জাঙ্গল উদ্ভিদ বলা হয়। এরপরে তোমরা যে কোনো 6টি প্রশ্ন করতে হবে। দেখো, বায়ু প্রবাহ সমান্তরালে গঠিত বালিয়াড়ির নাম হচ্ছে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? স্ট্র্যাটোস্ফিয়ার। হামবোল্ট স্রোত কোন মহাসাগরে প্রবাহিত হয়? প্রশান্ত মহাসাগরে। কেরালা উপকূলের বালিয়াড়ির নাম কি? মালাবার উপকূল। কোন শিল্পকে শিল্পের দানব বলা হয়? পেট্রোকেমিক্যালকে। ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? গির অরণ্যে। কোন মাটির গঠন মৌচাকের মতো? ল্যাটেরাইট। ভারতের ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেঙ্গালুরু। এরপর তোমরা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলন ঘটাও। দেখো, ডেকেন ট্রাপ, এটা হবে তোমাদের লাভা মালভূমি। হাইটেক সিটি, এটা হবে হায়দ্রাবাদ। চিপকো আন্দোলন সুন্দরলাল বহুগুণা, সিলিকন ভ্যালি বেঙ্গালুরু। পরবর্তী পেজ 485 নম্বর পেজ। নদীর নিক পয়েন্ট সৃষ্টি হয় জলপ্রপাতে। ভূপৃষ্ঠের সমতলীকরণ প্রক্রিয়া লক্ষ্য করা যায় অবরোহণ। অস্ট্রেলিয়া উপকূলে সৃষ্ট ঘূর্ণবাতকে বলা হয় উইলি উইলি। ভারত পাকিস্তানের সীমারেখা র্যাডক্লিফ লাইন। ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ, এটা হবে তোমাদের প্যাংগং। ভারতের সর্বাধিক জলসেচ হয় কোন পদ্ধতিতে? কূপ ও নলকূপ। গোদাবরী কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম কোলেরু হ্রদ।
সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন ইক্ষু চাষে। সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপকে বলা হচ্ছে লোয়েস। পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র গড়ে ওঠে হলদিয়াতে। ইসরোর সদর দপ্তর যেখানে অবস্থিত বেঙ্গালুরু। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভারতের যে সংস্থা প্রস্তুত করে সার্ভে অফ ইন্ডিয়া। এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। আদমশুমারি অনুসারে শহরের জনসংখ্যা এটি 5,000 হবে। এরপরে তোমরা শুদ্ধ অশুদ্ধ দেখো। মরু অঞ্চলে গৌড় এর শীর্ষক পিরামিড নিরামিড চূড়া বলে, এটি অশুদ্ধ। ভারতীয় রেলপথকে জীবনরেখা বলা হয়, এটি শুদ্ধ। ওজোন স্তরে প্রাকৃতিক সৌরপর্দা বলে, এটিও শুদ্ধ। ভূমধ্যসাগর অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, অশুদ্ধ। তেলেঙ্গানা ভারতের নবীনতম অঙ্গরাজ্য, এটি শুদ্ধ। ঝুম চাষ একটি উন্নত কৃষি পদ্ধতি, অশুদ্ধ। মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তাকে প্ল্যাটফর্ম বলে, অশুদ্ধ হবে। এরপরে তোমরা শূন্যস্থান পূরণ দেখো। হিমবাহ আকৃতি উপত্যকার আকৃতি ইংরেজি ইউ অক্ষরের মতো। ভারতের ড্যাশ রাজ্যের দীর্ঘ আঁশযুক্ত তুলা, এটা পাঞ্জাব। ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ। জামনগর পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত। ছোটনাগপুরকে ভারতের কমলা লেবুর শহর বলা হয়। গম্বুজাকার ইনসেলবার্গকে বোর্নহাল্ট বলা হয়। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় জুন মাসের 5 তারিখ। এরপর দেখো, কোন জলপ্রপাত ভারতের নায়াগ্রা নামে পরিচিত? চিত্রকূট জলপ্রপাত। বায়ুমণ্ডলে বিকিরণ পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয়। অশ্ব অক্ষাংশের মান হচ্ছে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশ। ভারতের কোন রাজ্যে মোট বনভূমির পরিমাণে প্রথম? এটা হবে তোমাদের মধ্যপ্রদেশ। পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম হচ্ছে পালঘাট গিরিপথ। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের সুন্দরবন। কোন মানচিত্রের সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতিকে বোঝানো হয়? ভূসংস্থানিক মানচিত্র। সামুদ্রিক মাছের প্রধান খাদ্য হচ্ছে প্লাঙ্কটন। এরপরে তোমরা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলন দেখো। রত্না, এটি হবে উচ্চ ফলনশীল ধান বীজ। সরলবর্গীয় অরণ্য, এটি হবে তোমাদের পাইন। রেল বগির নির্মাণ কেন্দ্র, এটি হবে তোমাদের রেল বগি, এটি হবে তোমাদের পেরুম্বুর। লৌহ আকরিক রপ্তানি বন্দর, এটা হবে তোমাদের মগাঁও। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, এবং তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, অবশ্যই সাবস্ক্রাইব করবে, দিলে আমি আরো নতুন নতুন ভিডিও ছাড়বো এবং সেটা তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে।